এই পৃথিবীতে আসার সময় এইটুকু আয়ু নিয়ে এসেছিলাম। আমরা তো কিছুই নিজের ইচ্ছাতে করি না, যাই করি সেই সবকিছুই ভগবানের ইচ্ছায়। আহা, কি সুন্দর কথা বলেছ মা। তোমার কথার অর্থ সবাই বুঝলে এই সংসারে কত শান্তি থাকতো। এখন আসল কথা বলি, আপনাদের বাড়িতে দুর্গার শরীরে ওই তান্ত্রিকের আত্মা ঢুকে খুব অনিষ্ট করছে। গুরুদেব, যদি এখন আমরা কিছু করতে যাই তাহলে দুর্গার শরীরের কোনো ক্ষতি হতে পারে, আর শিবানীও কোনো বড় বিপদে পড়তে পারে। ওকে কোনোভাবে আটকাতেই হবে গুরুদেব। ও সাধারণ কোনো ছোটখাটো তান্ত্রিক নয়, অনেকগুলো বিদ্যা ওর জানা আছে। অনেক বছরের তপস্যা, হঠযোগের শক্তিতে ও সিদ্ধি লাভ করেছে। ও আমাকে কল করে কমলামা মারা যাবে বলে শিবানীকে বলতে বলল। আমি অস্বীকার করলাম। আমার 6 মাসের নাতনির এমন অবস্থা করলো যে ও রক্ত বমি করা শুরু করলো। ওর কথা মতো না চললে বাচ্চাটাকে মেরে ফেলবে বলে ও হুমকি দিল। সেই জন্য শিবানীকে আমি ফোন করে কমলামা তোমাদের বাড়িতে থাকলে উনি মারা যাবেন বলে মিথ্যে কথা বললাম। আচ্ছা, তাহলে কি এর কোনো সমাধান নেই গুরুদেব? অবশ্যই আছে। ও যেদিন আমায় ফোন করে হুমকি দিল সেদিন থেকে আমি অনেকগুলো গ্রন্থ পড়ে আমার গুরুদের সঙ্গে কথা বলে ওর শক্তিটা কি, কিভাবে ওকে হারাতে পারবো সেটা জানলাম। আজকে আপনি যদি ফোন না করতেন তবে আমি নিজেই আপনাকে 2 দিন বাদেই ফোন করতাম। আমার বলা মিথ্যেটা আমার মনে বড্ড বেশি কষ্ট দিচ্ছিল। এটার জন্য আমারই প্রায়শ্চিত্ত করা উচিত ছিল। এখন কি করব গুরুদেব? ওর আত্মা দুর্গার শরীরে আছে মানে ওর শরীর কোথাও এক জায়গায় যত্ন করে রাখা আছে। ওর শরীরটা খুঁজে তারপরে সেটা পুড়িয়ে দিলেই ও দুর্গার শরীর থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে। তারপরে ও পিশাচ হয়ে ঘুরে বেড়াবে। গুরুদেব, ওর শরীর কোথায় আছে সেটা কি আপনি বলতে পারবেন? ওর আর আপনাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আপনার শত্রুরা আপনাকে নাশ করবার জন্য ওকে ব্যবহার করছে। সেটা কে হতে পারে আপনার কি কোনো আন্দাজ আছে? সায়ন বলে একজন আছে গুরুদেব। মনে হয় ওই সায়নই আছে এই সব কিছুর পিছনে। ওর শরীরটাকে কোনো একটা সুরক্ষিত জায়গায় যত্ন করে রাখা আছে। সেটা কোনো অর্ধেক তৈরি হওয়া
ভাঙা বাংলোয় রাখা আছে। কয়েকজনদের প্রশ্নের উত্তর দিলেই যথেষ্ট হয়, আর কয়েকজনদের প্রশ্নের জন্যই প্রশ্ন করা হয়ে থাকে। এখন এই কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে, ওদেরকে ওদের ভাষাতেই বোঝাতে হবে। এই টুকটাক করা লোকেরা, বশীকরণের লোকেরা, এই দুষ্ট প্রকৃতির মানুষেরা ভালো লোকেদের কষ্ট দেয়। ওদের ভালোভাবে বললে ওরা কিন্তু বুঝবে না। তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে একটা কাজ করতে হবে। তান্ত্রিক নিজের আত্মাকে শরীর থেকে বার করে দুর্গার শরীরে গিয়ে প্রবেশ করেছে। ওর শরীর এখন আত্মাহীন শরীর হয়ে আছে। ওই শরীর এখন কোথায় আছে সেটা খুঁজে নিয়ে জ্বালাতে যাও। ওই তান্ত্রিক অন্য কোনো রাস্তা না পেয়ে দুর্গার শরীর ছেড়ে দিয়ে নিজের শরীরে চলে যাবে। ও আপনাদের কিচ্ছু করতে পারবে না। কারণটা হলো আপনার কাছে আছে আমার দেওয়া প্রসাদ। ওটা অগ্নির মতন। ওই প্রসাদটাও যদি দেখে তাহলে ওখান থেকেও চলে যাবে। ওকে যেতে দাও। ও আর একবার আপনাকে আর আপনার বাড়ির লোকদের ছোঁবার আগে 10 বার চিন্তা করবে। কারণ হলো ওইখানে যিনি আছেন উনি শিবানীর কুলদেবী দেবী উমা। ওই মা অত সহজে তোমাদের হাত ছাড়বে না। ওই তান্ত্রিক একটা ভাঙা বাংলোতে আছে। সেটা হলো আপনার শত্রুর জায়গা। বুঝেছেন তো? আচ্ছা গুরুদেব, এখন আমি আসছি। নমস্কার। 1 মিনিট দাঁড়ান। ওই তান্ত্রিককে দুর্গার শরীর থেকে বেরোতেই হবে। ততক্ষণ আমাকে আপনার সঙ্গে থাকতে হবে। থাকবো। যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবে। ঠিক আছে গুরুদেব, আসছি। আসছি গুরুদেব।
করে বসে আছো কেন? কি আর বলবো সোনা, আগে আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করতাম। আমি ভাবতাম যে আমি একজন ব্লেসড চাইল্ড, কিন্তু এখন আমার নিজেকে একজন অভাগী বলে মনে হচ্ছে। যেমন আমার শান্তি নেই, আমার সঙ্গে থাকা লোকজনেরও শান্তি নেই। জীবনের প্রত্যেকটা মুহূর্ত নরকের মতো মনে হচ্ছে। আমার মতন একজন এখনো এই পৃথিবীতে কেন বেঁচে আছে কে জানে। আমারও তো এটাই মনে হচ্ছে। তোমার মতো একজনের এই পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। সায়ন ক্লাব হাউস বানিয়েছিল, পরে তো ওটা বন্ধ হয়ে গেছিল। ওখানে কেউ থাকতে পারে? গুরুদেব আবার বললেন যে আমার শত্রুর পড়ে থাকা কোনো বাংলোতে আছে। হ্যাঁ, ওইটাই হবে। শোনা, গুরুদেব মনে হয় এই বিল্ডিং এরই কথা বলেছেন। তুই এখানে থাক, আমি দেখে আসছি। বাবা, তুমি একা যাবে না, আমিও যাব তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, চল।
দুর্গা, এটা তুই কি কথা বলছিস? না না না, তুই তুই আমার মেয়ে দুর্গা নোস। আমি কিন্তু দুর্গা না। অশোকের খুন করার জন্য আমি যক্ষিণীকে পাঠিয়েছিলাম। এখন দুর্গার শরীরের ভিতরে প্রবেশ করে রূপাকে, কমলা মাকে, এমনকি অশোককেও বাড়ি ছেড়ে বাইরে যেতে বাধ্য করেছি আমি। তোকে সবার থেকে একা করে দিয়েছি আমি, বুঝলি তুই? তোকে আজকে আমি কিছুতেই ছাড়বো না, মরবি আজ তুই। তুই যদি নিজে থেকে মরিস তাহলে তোর ইচ্ছে মতো মরতে পারবি, আর আমি যদি তোকে মারি তাহলে সেই মৃত্যু ভয়ঙ্কর হবে। মর তুই। তুই যদি নিজের থেকে মরিস তাহলে তোর মৃত্যুর জন্য আমাকে কেউ দোষ দিতে পারবে না, আর তুই না মরলে আমি তোকে ছাড়বো না।
আর আমি যদি তোকে খুন করি তাহলে আমার তপস্যার শক্তি একটু কমে যাবে, ঠিক কথাই, কিন্তু সেটা আমি আবার ফিরে পাবো। মা মা আমার কথা শোনো মা, ওর কথা তুমি শোনো না। মা তুমি আমার কথা শোনো, ওর কথা শুনতে হবে না। মা তুমি মরে যাবার সিদ্ধান্ত নিও না মা, আমার কথাটা শোনো প্লিজ মা। দিদি বাবার সাথে তোমাকে একটু পরেই এখানে তোমায় বাঁচাতে আসবে। তুমি তাড়াহুড়ো করো না মা। মা মা এই মরবি কিনা বল। আমাকে মারার জন্য এত কিছু? বাবা, আমি যদি মারা যাই অনেক লোকেরাই খুশি থাকবে, অনেক লোকেদের ভালো হবে।